পরিবর্তনের ঝড় শুরু হচ্ছে। অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সব কিছু আপনার চোখের সামনেই বদলে যাবে। আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা নিতে পারে আগামী সময়কাল, অর্থাৎ 29শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর। এই কয়েকটা দিন বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ চন্দ্রদেব আগামী 2 দিন থেকে 3 দিনের মধ্যে যে গোচর পরিবর্তন করবে, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও আপনার রাশি থেকে সপ্তম, অষ্টম এবং নবম ঘরে এই গোচর পরিবর্তনটা হবে, তার থেকেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী বিষয় হচ্ছে চন্দ্রদেব এই মুহূর্তে রাহু এবং শনির উপর দিয়ে কিন্তু গোচর করবে বা করছে অলরেডি, যেটার প্রভাব অলরেডি হয়তো সিংহ রাশির জাতক জাতিকারা কেউ ফেস করছেন বিগত কয়েক মাস ধরে। তো সেই জায়গায় আগামী এই কয়েকটা দিন সে জায়গায় কারোর জীবনে খুব সমস্যা বাড়তে পারে, কারোর সমস্যা মিটে যেতেও পারে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। ব্যবসা ক্ষেত্রে, রাস্তাঘাটে, ইনকামের জায়গায়, পাড়া প্রতিবেশী, পারিবারিক ক্ষেত্র কেমন থাকবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। তো সিংহ রাশি, রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। সর্বপ্রথমত যারা বহুদিন ধরে বিবাহিত সম্পর্কের জায়গায় সমস্যা ফেস করছেন, তাহলে বলবো আপনারা আগামী কয়েকটা দিন আরও বেশি সতর্ক থাকুন। তারপরেই দেখবেন সময়কালে অনেকটা ভালো কিছু পরিবর্তন আসতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে রাহু ঠিক কোন প্লেসমেন্টে রয়েছে। জন্মছক অনুপাতে রাহু যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার অবশ্যই দাম্পত্যের জায়গায় কিন্তু একটা ভালো সময় নিয়ে আসবে, ভালো পরিবর্তন দিতে পারে। আদারওয়াইজ একটুখানি সমস্যা লেগে থাকতে পারে। ইতিমধ্যে কারোর বিবাহ ফাইনাল হবে, কারোর বিবাহ ক্যান্সেল হয়ে যাবে, সেটারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। দেখুন, শুনতে খারাপ লাগলেও বিষয়টা কিন্তু সেটা কিন্তু আমরা আলোচনা করছি বা করব। তাই আপনারা আপনাদের মতো করে সজাগ থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন, বা সুযোগ থাকলে সুযোগের সদ্ব্যবহার করবেন, তাহলেই আপনারা লাভবান হতে পারবেন। এর পরবর্তী যারা ব্যবসায়ীপত্র জায়গায় রয়েছেন, ব্যবসাপাতির ক্ষেত্রে বলবো পার্টনারশিপ সাথে যারা করছেন তাদেরকে বলবো আপনার পার্টনার আপনার সাথে চিট করতে পারে, বা কোনো রকম ছলচাতুরি হতে পারে আপনার ব্যবসায়ের জায়গায়। সেটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আগে থেকে। সব কিছু মাথায় রেখে চলবেন না। আপনি খুব ধার বাকিতে থাকবেন না, আপনি বেশি টাকা কারোর কাছ থেকে ধার নেবেন বা কোনো কিছু। সব কিছুতেই না হলে সমস্যা চলে আসতে পারে। বিশেষ করে ব্যবসায়ী জায়গাতে এর প্রভাবটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনার মাইন্ডসেট এই মুহূর্তে অনেক বেশি পরিমাণ বিচলিত রয়েছে, কারণ কেতু আপনার রাশিতে থাকার কারণে অনেক বেশি সমস্যা আপনারা ফেস করছেন। নানান দিক দিয়ে কোনো না কোনো একটা সমস্যা যেন লেগেই রয়েছে। তো সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই নিজের মনকে শান্ত রাখুন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। কোনো কিছুতেই আপনারা যেন তাড়াহুড়ো না হয় খেয়াল রাখুন। ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়ছে বা বাড়বে, অবশ্যই সেখানে মনোযোগ বাড়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো। তবে আপনাদের একটাই কথা বলবো, আপনারা যারা ব্যবসাপাতি করছেন দীর্ঘদিন ধরে খুব সমস্যা ফেস করছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা ধ্যানে রাখা প্রয়োজন রয়েছে। কোনো কাজ ছোটোখাটো নয়, বা কোনো কাজকে আপনারা ছোটোখাটোভাবে নেবেন না। আজকের সমস্ত কাজই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একে অপরের সাথে লিঙ্কড। আপনি এই কাজটা না করলে অন্য কাজ হবে না, বা এই কাজে গণ্ডগোল হলে অন্য কাজে তার প্রভাব পড়তে পারে। আর অবশ্যই আপনারা যারা অনেক দিন ধরে ব্যবসা করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাটা হতে পারে। আপনি ব্যবসার জায়গায় যে লক্ষ্য স্থির করেছেন বা যেটা আপনার পাওয়ার আশা রয়েছিল অনেক দিক দিয়ে অনেক ক্ষেত্রে, তো সেটা কিন্তু আপনার কোনো না কোনো একটা দিক দিয়ে সেই আশা পূরণ হওয়া, ইচ্ছা পূরণ হওয়া মতো কিছু ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। যারা মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরগুলোতে ইনভেস্টমেন্ট করে থাকেন বা অলরেডি করে রেখেছেন, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। সেখান থেকে আপনার বেশ কিছু টাকা পয়সা চলে আসার সুযোগ সম্ভাবনা থাকবে।
আরেকটা বিষয় বলবো, যারা এই ধরনের জায়গায় ইনভেস্টমেন্ট করেন না বা খুব একটা আত্মবিশ্বাসী নন, বা আগে হয়তো 2-1বার ট্রাই করেছেন কিন্তু লোকসান হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলবো সতর্ক থাকতে। কোনো রকম তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেনই না, ধীরে সুস্থে করুন, অবশ্যই বেটার ফল আপনারা পাবেনই পাবেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড অবশ্যই আপনাকে লাভবান করাতে পারে। আর আজকের দিনে আগামী এই 3 থেকে 4টা দিন অবশ্যই অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ হবে। ব্যবসার জায়গায় খুব বেশি করে মনোযোগ রাখুন, ব্যবসা একবারে বুঝেই করবেন, সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। ব্যবসার ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো করা চলবে না, তাই অবশ্যই খেয়াল রেখে চলার চেষ্টা করুন। বিদেশে যারা অনেক দিন ধরে ব্যবসা করবেন ভাবছেন বা ব্যবসাটাকে নিয়ে যেতে চাইছেন, তো সেই জায়গায় তাদের জন্য বলবো সময় সুযোগ খুবই ভালো। হঠাৎ করে কিন্তু সেই যোগাযোগ বার্তা আসতে পারে, সেখানে কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। আর আপনারা যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য বলবো সময়কালে ভালো পরিবর্তন আসবে। অনেকের জীবনে শনিদেবের এই ঢাইয়ার প্রভাব, যারা সিংহ রাশির জাতক বা জাতিকা অলরেডি নানান রকমের বাধা কষ্ট এগুলো ফেস করছেন, তাদেরকে বলবো অবশ্যই আগামী 2-3টা দিন একটু বেশি সতর্ক থাকতে, কোনো কিছু যাতে ভুল ত্রুটি না থাকে সে ব্যাপারে খেয়াল রাখুন। ভুল ত্রুটির পরিস্থিতি কিন্তু অনেকটা খারাপ করতে পারে আপনার মানসিকতা, তাই ধীরে সুস্থে করবেন। আর কোনো কিছু ভুল হলেও সেটাকে একটু শুধরে নেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেনই পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। জয় মা ধনলক্ষ্মীর জয়। এছাড়া অনেক দিন ধরে যারা কোনো রকম আর্থিক সংকটে রয়েছেন, তাদের ক্ষেত্রে পূর্বপুরুষের রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি, টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ লক্ষ্য করা যাবে। আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন। বেড়াতে যাবেন ভাবছেন, অবশ্যই যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দিনকাল খুব ভালো, ভ্রমণের সুযোগ থাকবে। তবে আইনি জটিলতা কিছু সমস্যা আপনাকে দিতে পারে, তাই আইনি জটিলতার ব্যাপারে আপনাকে একটুখানি দৌড়ঝাঁপ করতে হতে পারে, এটা সেটা নিয়ে এদিক সেদিক ছুটতে হতে পারে, তাই সেখানে আপনাকে অবশ্যই মনোযোগ রাখা প্রয়োজন রয়েছে। যারা অনেক দিন ধরে ব্যবসা ধারবাকি জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো ব্যবসায়িক ক্ষেত্রে ধারবাকির পরিবর্তন অবশ্যই থাকতে চলেছে বা হওয়ার সম্ভাবনা খুব ভালো, আপনারা সেখানে মনোযোগ রাখবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু উপাচার বলছি, সেগুলো অবশ্যই প্রতিনিয়ত মেনে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অত্যন্ত সুফল আপনি পাবেনই পাবেন। ভালো থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। উপাচারের হিসাবে কিন্তু অবশ্যই মহাদেবের নাম জপ করতে কিন্তু ভুলবেন না। প্রত্যেক দিন 108 বার যে কোনো সময় পাঠ করুন, এতে আপনার অনেকটাই বাধা, সমস্যা, মানসিক চাপ এগুলো কিন্তু কম হতে লক্ষ্য করা যাবে।